আজ একটা নতুন রেসিপি ট্রাই করব। তবে সবার আগে রেসিপিটা শেয়ার করার আগেই বলবো, তোমরা প্লিজ একবার অন্তত বাড়িতে এটা বানিয়ে খেও। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো প্রথমেই হচ্ছে সমপরিমাণে মুগ ডাল আর মুসুরির ডাল 15 মিনিট ভিজিয়ে রেখে একটু হলুদ আর হচ্ছে তেজপাতা দিয়ে প্রায় 80% কুক করে নিয়েছি। আর এরপর এই যে টমেটো, তারপর হচ্ছে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তারপর তেল গরম হতেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর জিরে। তো ওটার ভালো একটু গন্ধ ছাড়ার পর দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। আর এটাকে কিন্তু এখন খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ এটাই হচ্ছে আসল তড়কা। তো তারপর এটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি। তো এবার এটাকেও হচ্ছে একটু ভালো করে ভেজে নেব। তবে একটু নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। তবে এখানে মশলা বলতে কিন্তু আজকে ব্যবহার করব শুধুই হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তারপর হচ্ছে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো। এবার এটাকেও একটু ভালো করে নরম করে ভেজে নেব। তো তারপর হচ্ছে এই যে সেদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বেশ দারুণ খেতে। আর তারপর হালকা পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, খুব বেশি জল দেওয়া যাবে না। তো তারপর বেশ খানিকক্ষণ আমি এটাকে লো ফ্লেমে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি। আর এরপর স্বাদের জন্য দিয়ে দিয়েছি একটু ঘি। তোমাদের কাছে বাটার থাকলে তোমরা বাটারও দিতে পারো, তবে আমার কাছে ঘিটাই ছিল ঘরে। এরপর দেখো প্রায় আমার ডালটা হয়ে এসেছে, আর 2-4 মিনিট রেখে তারপরেই নামিয়ে নেব। তো তারপর এর ওপরে হচ্ছে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আর তার সঙ্গে এর ওপরে দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা লেবু। তো এটার জন্যই কিন্তু এই ডালটা খুবই ভালো খেতে লেগেছিলো। তো ফাইনালি এই যে আমার ডাল ফ্রাই হয়ে গেছে। আর সত্যি বলছি, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।